কিছুদিন ধরে ভাবছিলাম বাসায় একটা টি পার্টি করব, তার জন্য বেশ কিছু আয়োজনও করেছিলাম। কিন্তু টি পার্টি তো হয়েছে, কিন্তু আমি চা বানাতেই ভুলে গিয়েছি। ব্যাপারটা হাস্যকর হলেও কিন্তু সত্যি। আর আমি যাদেরকে ইনভাইট করেছিলাম একসাথে চা খাবো বলে, লাস্ট মোমেন্টে কিন্তু আমার সেই গেস্টগুলো আর আসে নাই। তো আমার চা ছাড়া টি পার্টিতে আমি কি কি আয়োজন করেছিলাম আজকের ব্লগে সেসবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হোপফুলি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ফার্স্টেই আমি স্যান্ডউইচের ভেতরের ফিলিংসটা রেডি করে নিব, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। সবসময় তো আমি মেয়োনিজ দিয়েই স্যান্ডউইচটা মেক করে থাকি, বাট আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আমি স্যান্ডউইচটা বানাবো আর তোমাদেরকেও দেখাবো। আমি একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, আর সেটা পরিমাণ মতো লবণ, গোলমরিচ আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে আমি সেটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর দুটো কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেন একটা প্যানে সামান্য একটু তেল গরম করে এর মধ্যে চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর একে একে আমি কুচনো কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর কিছুটা শসা কুচি আর কিছুটা গাজর কুচি দিয়ে দিয়েছি। এরপর একে একে স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এরপর আমি এখানে 2 চামচ মতো ময়দা ব্যবহার করেছি। ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সুন্দর করে। আর খেয়াল রাখতে হবে যেন ময়দাটা কোনোভাবে পুড়ে না যায়। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। মেইনলি আমি এখানে হোয়াইট সস বানাচ্ছিলাম, তো স্যান্ডউইচের পুরের সাথেই আমি একসাথে হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছিলাম। তো দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, আর ওটার ভিডিও ক্লিপ করতে ভুলে গিয়েছিলাম। এরপর আমি লবণটা আবারও চেক করে আরেকটু লবণ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারো, আবার এটা স্কিপও করতে পারো। দেন আমার মনে হলো যে আরেকটু দুধ দেওয়া প্রয়োজন। তারপর আমি আরও একটু দুধ এখানে অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এইভাবে হোয়াইট সস বানিয়ে এর আগে স্যান্ডউইচ আমিও কখনো বানাইনি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম ট্রাই। তাই একটু আমি টেনশনেও ছিলাম যে কেমন হয় না হয়। এরপর লাস্টের দিকে আমি কিছুটা টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম, আর টমেটো সস দেওয়ার পর আমি একটু টেস্ট করে দেখলাম যে খেতে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে। এই তো আমার স্যান্ডউইচের ফিলিংসটা একদমই রেডি। এখন আমি এটা ঠান্ডা হতে রেখে দিব, আর লাস্টের দিকে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব। এখন আমি পিৎজা বানাবো, আর পিৎজা বানানোর জন্য আমি আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম। সেদিন ডোটা অনেক সুন্দরভাবে ফুলেছিল, কিন্তু কেন জানি পরে দেখি ডোটা চুপসে গিয়েছে। তো ওভাবেই আমি পিৎজাটা রেডি করে নিচ্ছিলাম। আর এখানে আমি পিৎজা বানানোর সব প্রসেসগুলো কিন্তু দেখাইনি, কারণ আমি কয়েকদিন আগে আমার পেজে একটা পিৎজার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা যদি চাও তাহলে কিন্তু ওটা দেখে নিতে পারো। পিৎজা বানানোর এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে যখন সব ফিলিংসগুলো দিয়ে সুন্দর করে রেডি করা হয়, কেন জানি এই কাজটা করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো সেদিন আমিও রেডি করছিলাম, সে সাথে আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে হেল্প করছিল। আর ও আমাকে বলছিল যে ও যখন এটাতে হাত দিয়েছে তাহলে তো এটার টেস্ট অনেক বেটার হবে, মানে ও যেটাতে হাত দিবে সেটা খেতে অনেক বেশি মজা হবে। তো এটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ হাসাহাসি করছিলাম। ও জাস্ট একটুখানি হাত লাগিয়েছে আর বলছে আমি হাত না দিলে টেস্টি হতো না এটার। এরপর পিৎজাটা আমি বেক করতে দিয়ে দিলাম, আর সেই ফাঁকে এখন আমি হোয়াইট সস পাস্তা বানিয়ে নিব। আর হোয়াইট সস বানানোর জন্য পাস্তাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। হোয়াইট সস পাস্তার রেসিপিও কিন্তু আমার পেজে তোমরা পেয়ে যাবা, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ফার্স্টে কিছুটা বাটার গরম করে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো ময়দা দিয়েছি, আর ময়দাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন ময়দাটা কোনোভাবেই পুড়ে না যায়। আর সেদিন কিন্তু আমি এখানে একটু ভুলও করেছিলাম, ফার্স্টে কিন্তু বাটারের মধ্যে কিছুটা রসুন কুচি আগে একটু ভেজে নিতে হবে, আর সেটা করতে আমি ভুলে গিয়েছিলাম। তারপর আমি ময়দাগুলো এক সাইড করে মাঝখানে আবার একটু বাটার দিয়ে আমি রসুনটা দিয়ে ভেজে নিয়েছি। আর হোয়াইট সস পাস্তাতে কিন্তু রসুনের ফ্লেভারটাই কিন্তু সবথেকে বেশি মজা লাগে আমার কাছে। এরপর সুন্দর করে আমি এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা আমি 2 বারে দিয়েছি। ফার্স্টে একটু দিয়ে নেড়েচেড়ে তারপর আমি আবার একটু দিয়েছি। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, স্বাদ মতো গোলমরিচ দিয়েছি, কিছুটা টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি।
এরপর দিয়ে দিয়েছি সাদা সিরকা, স্বাদ মতো চিনিও অ্যাড করে দিয়েছি। আর হোয়াইট সস পাস্তায় কিন্তু চিনিটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আমি সয়া সসও দিয়ে দিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সেদিন আমি চিকেন হোয়াইট সস পাস্তা বানাচ্ছিলাম, তার জন্য আমি কিছুটা চিকেন, মাশরুম, বেবিকর্ন, পেঁয়াজ, মরিচ সব কিছু ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিয়েছি। পাস্তাটা দেওয়ার পর আমি এখানে বেশি করে টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর টমেটো সসটা আমি সব কিছুতে একটু বেশি বেশি দিই, কেননা এটা দিলে আমার কাছে খেতে বেশি মজা লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এরপর নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার হোয়াইট সস পাস্তাও রেডি। আর এদিকে দেখি আমার পিজাটাও হয়ে গিয়েছে। তো পিজাটাও এখন আমি নামিয়ে নিব। আয়োজনটা যেহেতু আমি সন্ধ্যা থেকে করেছিলাম, তার জন্য আমি বিকালের দিকে আগে থেকে এই হালিমটা রান্না করে রেখেছিলাম। আর সেদিন আমি বিফ হালিম বানিয়েছিলাম, হালিমটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো হালিমটা আমি আগে থেকে যেহেতু রেডি করে রেখেছিলাম, পরে সেটা গরম করে নিচ্ছিলাম। আর এখানে আমি যে আগে থেকে স্যান্ডউইচের ফিলিংসটা রেডি করে রাখলাম, এখন জাস্ট ঝটপট করে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছিলাম। একে একে আমি সবগুলো স্যান্ডউইচ এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর সেদিন আয়োজনটা ছিল মেনলি আমার হাজব্যান্ডের জন্য, সেই সাথে আমি দু একটা গেস্টকে বলেছিলাম। মেনলি আমি ওদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম যে সন্ধ্যায় আমরা একসাথে বসে চা খাবো, কিন্তু কেন জানি পরে ওরা আসতে পারে নাই। তো আমি খুব ধীরে সুস্থে এগুলো বানিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এটা স্যান্ডউইচ মেশিনে দিয়ে দিচ্ছিলাম। আর এটাও কিন্তু আমার একটা শখের জিনিস ছিল। আমি এই স্যান্ডউইচ মেকারটা নিয়েছি নতুন, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব। এই স্যান্ডউইচ মেশিনটা অনেকদিন ধরে আমার উইশ লিস্টে ছিল, নিবো করে নেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি সেদিন আমার হাজব্যান্ড এটা আমাকে এনে দিয়েছে। আর আমি এখানে 3 in 1টা নিয়েছি। তো আমি 2টা দিয়েই স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছিলাম যে কোনটাতে ভালো হয়। আমার সবগুলো খাবারই রেডি করা মোটামুটি শেষ। এখন আমি পাস্তার উপর কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছিলাম সুন্দর দেখানোর জন্য। আর এখন আমি একে একে টেবিলে সবগুলো খাবার সার্ভ করে নিচ্ছিলাম। আর সেদিন আমি টেবিল রান্নার হিসেবে একটা কলাপাতা কালারের ওড়না বিছিয়ে নিয়েছিলাম, কেন জানি মনে হচ্ছিল এটাতে খাবারগুলো বেশি ফুটে উঠবে তাই। আমি পুডিংও বানিয়েছিলাম খুব ঝটপট করে। আমি দুপুরের দিকে পুডিং রেডি করেছিলাম, তো খুব বেশি ঠান্ডা হয়নি, তার জন্য আমি ডিপে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। সেদিন আমি যা যা খাবার বানিয়েছিলাম প্রত্যেকটা খাবারে কিন্তু খুব মজা হয়েছিল, শুধুমাত্র পিৎজাটা বাদে। পিৎজাটাও মজা হয়েছিল, কিন্তু নিচে থেকে পিৎজাটা একটু পুড়ে গিয়েছিল। আমি পিৎজাটা বেক করতে বসিয়ে দিয়ে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি পিৎজা দিয়েছি। তো পরে দেখি নিচের পাটটা একটু শক্ত হয়ে গিয়েছিল, তাছাড়া খেতে বেশ মজাই হতো। এই তো সেদিন আমি এই খাবারের আয়োজনগুলোই করেছিলাম, খুব বেশি আয়োজন না, বাট সবাই খাবারগুলো অনেক বেশি পছন্দ করেছিল। আর যেহেতু সেদিন আমার গেস্ট আসে নাই, তাই আমরা ফ্যামিলি মেম্বার্সটাও খুবই মজা করে একসাথে কিছুটা সময় কাটিয়েছি আর নাস্তাগুলো উপভোগও করেছি। যেহেতু খাবারগুলো একটু ভারী টাইপের ছিল, তাই এগুলো খাওয়ার পর কেউ আর চা খেতে চায়নি। এই জন্যই বলেছিলাম যে আমি টি পার্টি করেছি কিন্তু চা বানাতে ভুলে গিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও।